হাই গাইস, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো শুভ সকাল বন্ধুরা, আজকের ভিডিওটি আমি শুরু করছি এভাবেই। তবে তোমরা যখন ভিডিওটি দেখছো জানি না এখন সকাল কি না। সকাল হতে হতেই আমাদের তো লেগে পড়তে হয় সংসারের কাজে। তাই সকালে প্রথমেই আমি আগে রান্নাটা বসিয়ে নিই। আগে আমি রান্নাটাই সারি, তারপরে আমি সংসারের সব কাজগুলো করি। এখানে আমি বসিয়ে নিচ্ছি ডাল সবজি দিয়ে। আমি কুকারেই ডালটা করে নিচ্ছি, পরে সেটা কড়াইতে সম্বার দিব। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। আর কালকে রাতে না ভুলে গেছিলাম চিনিটা ভরতে, তাই এখন ভরে নিচ্ছি সকালে। আমি সাধারণত রাতেই করে রাখি বাকি কাজগুলো, যাতে কিনা সকালের কাজে সুবিধে হয়, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তবে কিছু কিছু সময় কিন্তু আমাদের কাজের হেরফের হয়ে যায়, তাই না? হয়তো আমরা সময় করে উঠতে পারি না সব কাজের। এই যে চা বসিয়ে নিলাম। আর আমার সকালে শুরু এই চা দিয়েই হয়। চা না খেলে আমি কাজের যেন এনার্জি পাই না। এই ডালও হয়ে গেছে সেদ্ধ। এবার চা খেয়ে আমি পুরোপুরি কাজে লেগে পড়বো, সারা দিনের কাজে। এবার রান্না বসিয়ে দিলাম, ভাতও বসিয়ে দিয়েছি। এবার করবো ঢ্যাঁড়স ভাজা। এই সবজিগুলো না সব আমি আগের দিন রাতে কেটে রাখি, যাতে কিনা পরদিন সকালে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার মেয়ে খুব ছোট, তাই আমাকে রান্নাটা তাড়াতাড়ি সারতে হয়, কেননা সারাদিন ওকে নিয়েই থাকতে হয়। আর দেখবে আমাদের সংসারের কাজগুলো সবগুলো যেরকম আমাদের টাইম ধরে করতে হয়, এই টাইমের উল্টোপাল্টো হয়ে গেলে তখন কিন্তু ভালো লাগে না, তাই না? মনে হয় কেন কাজটা করতে পারছি না, কেন হলো না। তখন মনে হয় কতক্ষণে আগে কাজটাকে শেষ করব। এক এক করে আমি সব রান্নাগুলো সেরে নিচ্ছি। আর করেছিলাম ঝিঙ্গে পোস্ত, সকালে এগুলোই করেছিলাম, আর কিছু করা হয়নি। তেলে কালো জিরা ফোড়ন দিয়ে চিংড়িটা দিয়ে দিচ্ছি। তারপর লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে নেব। তারপর পোস্ত বাটাটা দিয়ে ভাজা করে নেব। যেখানে চিংড়ি পোস্তটা হয়ে গেছে, তারপর করেছিলাম মাংস। রান্না করতে করতে রান্নার মাঝে একটু ফুচকা পার্টিও হয়ে গেছে একবার। এত গরম যে তাড়াতাড়ি কাজগুলো শেষ না করলে আর উপায় নেই। তারপর অনেকগুলো কাজ করে নিয়ে বাকি সব কাজ সেরে এখন আমি এসেছি আবার রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করব। দেখো রান্নার পরে রান্নাঘরের অবস্থা কি হয়ে থাকে, সেটা যতক্ষণ না পরিষ্কার করি আমাদের কিন্তু ভালো লাগে না। আমি রান্নাঘরে আসার একটুও সময় পাইনি, তাই একদম স্নানের আগেই রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরটা পরিষ্কার করে নেব। গ্যাসের ওভেন মেজে রান্নাঘর পরিষ্কার করে কিছু বাসন মেজে একদম পরিষ্কার করে নেব।
আমি প্রতিদিনই রান্নার পরে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করি। গ্যাসের ওভেন ভালো করে সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করি। রান্নাঘরে তেলচিটে ভাব, নোংরা এগুলো আমার একদম পছন্দ হয় না। আর দেখবে ঘর পরিষ্কার থাকলে না কাজের একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়, আর কাজটা করতেও আমাদের খুব ভালো লাগে, মন থেকে তখন কাজগুলো হয়। এবার স্নান সেরে বসে গেলাম পুজো করতে। আজকে আর সকাল সকাল পুজো করা হয়নি, বেলা হয়ে গিয়েছিল কাজ করতে করতে, তাই রান্না করে স্নান করে একবারে পুজো করতে চলে গেলাম। আর দেখবে সংসারের কাজগুলো সব একটু মন দিয়ে গুছিয়ে করলে না কাজগুলো না তাড়াতাড়ি হয়ে যায়। আর মাঝে মাঝে তো আমাদেরও মনে হয় না আর ভালো লাগছে না, হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে, তাই দেখবে কাজগুলো একটু গুছিয়ে পরিষ্কার মতো করলে না কাজের একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়, তখন আর সেটা মনে হয় না। আর দেখো সংসারটা তো আমাদের নিজেদেরই না, আমরা না করলে কেই বা করবে, তাই কাজগুলো তো আমাদের করতেই হবে। আবার চলে এলাম বিকেলে, জামা কাপড় তুলে এনে ভাঁজ করলাম, শুকনো জামা কাপড়গুলো সব ভাঁজ করে রাখলাম সাজিয়ে রাখবো বলে, সব ভাঁজ করে গুছিয়ে রাখবো এখন। তারপর সন্ধেবেলার টিফিন, এটা হচ্ছে চিড়ে ভাজা, কিছুই না শুধু তেলের মধ্যে হালকা করে চিড়েটা ফ্রাই করে নেওয়া। সন্ধেবেলার টিফিনে এটাই ছিল, চিড়ে ভাজা চা। দেখো গল্প করতে করতে কতটা সময় চলে গেল, তাই না? তো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।